মনে করো তোমার কাছে একটা রড আছে, শোনো এটার মধ্যে রডটার লেন্থ হইতাছে সেম, মনে করো 5 মিটার। না কথা বলতে হবে হইতাছে তাতে কোনো না, কাটতে আমি পরে আলাম। রডটার লেন্থ হইতাছে 5 মিটার আর এটার মধ্যে সেম মনে করো 20 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে? তাহলে হ্যাঁ শুনো না, রডটা হইতাছে 5 মিটার লম্বা আর এটার মধ্যে 20 কুলম্ব চার্জ আছে, তাহলে পার ইউনিট লেন্থে কতটুকু চার্জ আছে? কি করছো? 20 কুলম্ব 5 দেখো সেম আমি ইউনিট লেন্থে কতটুকু চার্জ আছে বের করছি। এটারে কয় লাইন চার্জ ডেনসিটি ল্যাম্ডা। লিনিয়ার চার্জ ডেনসিটি। হ্যাঁ লিনিয়ার চার্জ। হ্যাঁ, তাহলে উপরে কি আইবো? q by l। q বাই ইউনিট কি আইবো? নিউটন পার মিটার। আচ্ছা কুলম্ব পার মিটার, কুলম্ব পার মিটার। এটারে কওয়া হয় লাইন চার্জ ডেনসিটি। লও দেখতে লাগবো, তাহলে জাস্ট লাইন চার্জ দিয়া লাইন চার্জ ডেনসিটি দিয়া লিখবা lambda equals to q by l ইউনিট হলো কুলম্ব পার মিটার। ওটা জীবনে সাথে লেগে এটা বৃষ্টি সবাই করে সবাই করে যেন সাথে লেগে ওরে মনে আগে স্টে করে রাখতে গেছে এটা। এবার নেক্সট, এবার কইছে সারফেস চার্জ ডেনসিটি। তাহলে আমরা একটা সারফেস কনসিডার করতে হইব, ঠিক আছে? মনে করো এটি একটা সারফেস, এটার মধ্যে 20 কুলম্ব চার্জ আছে, সারফেসের এরিয়া 5 মিটার স্কয়ার, পুরো এন্টায়ার সারফেসের এরিয়া 5 মিটার স্কয়ার। তাহলে পার ইউনিট সারফেসে কতটা চার্জ থাকে? 4 কুলম্ব পার মিটার স্কয়ার। তাহলে এটারে কোয়া হয় সারফেস চার্জ ডেনসিটি সিগমা ইজ ইকুয়াল টু q বাই a। ইউনিট কি হবে? কুলম্ব পার মিটার স্কয়ার। মানে সবই হইতেছে পার ইউনিট। তাহলে এবার যদি ভলিউমেট্রিক চার্জের কথা চিন্তা করি, rho equals to কি হইব? সেম একই জিনিস হইব, by চার্জ বাই volume ভলিউম বাই q বাই v লিখতে পারি, ইউনিট হইব per meter। মিটার, ঠিক আছে? তাহলে প্রথমটার দিকে কি লেখা যায়? q ইকুয়ালস টু লেখার ইকুয়ালস পাশে দেয়া লাগে, q ইকুয়ালস টু ল্যাম্ডা l। দ্বিতীয়টার দিকে লেখা যায় q ইকুয়ালস টু সিগমা a। আর তৃতীয়টার দিকে লেখা যায় q ইকুয়ালস টু রো v। মানে চার্জ বার করলাম।
রোটার কি হইছে মানে এটা ভলিউমেট্রিক ভলিউম যদি কনসিডার করি এটা ছিল লাইন এটা সারফেস তারপর আইবো ভলিউম হেডিং করো হেডিং করো field due to infinitely long wire field due to infinitely long wire infinite or along allo field due to infinitely long wire चार्ज ना लगले ऊपर मिताब ले दिया ऐसा আমার কাছে একটা ইনফাইনাইটলি লং ওয়্যার আছে এইবার এটার লাগা আমার কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কনসিডার করতে হবে ঠিক আছে এইবার কনসেপ্টিভিটি মাইনাস এইবার অনেকটা এরকম মনে করো এইবার এটার লাগা আমার গস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে ক্লোজড সারফেস লাগবে যেহেতু একটা ওয়্যার সেই সিলিন্ড্রিক্যাল তার চারপাশে আমি একটা সিলিন্ডার কনসিডার করে নিচ্ছি ঠিক আছে সিলিন্ডারের লেন্থ হইছে L মনে করো এখান থেকে এই R ডিসটেন্সে আমি কনসিডার করি তাহলে এই চার্জ ডাল নিকা চিন্তা করো আমি এখানে একটা এই যে ডটটা দিছি ঠিক আছে এই যে ডটটা হইতাছে আমার চার্জটা আর তার চারপাশে আমি ইয়ে কনসিডার করছি এটা সিলিন্ডার কনসিডার করছি তাইলে এইবার এটার থেকে চিন্তা করে দেখো সোজাসুজি ইলেকট্রিক এটার থেকে পিছনের দিকে ইলেকট্রিক ফিল্ড আইবে আইতো না পিছনের দিকে বুঝুনি এই যে ইলেকট্রিক ফিল্ড এদিকে যাইবো এমনে যাইবো এদিকে আইবো ব্যাক সাইডে আইতো না ঠিক তাইলে এইরকম চিন্তা করে দেখো আমি এরকম ভাবে দিতেছি এখানে চার্জটা আছে এই এদিকে এমনে যাইতে পারে এই যাইবো ঠিক তো এইবার চিন্তা করে দেখো ইলেকট্রিক ফিল্ড এদিকে আপার সারফেসের এরিয়া ভেক্টর কোন দিকে উপরের দিকে তাহলে আমার আপার সারফেস চিন্তা করে লাভ নাই ক্যান্সেল হবে লোয়ার সারফেস ক্যান্সেল আউট এটা থাকবে বাকি কি হবে এটা এই আছে তো
একটা এদিকে যাইবো একটা এদিকে যাইবো ঠিক এটা উল্টা যেটা আছে এটারও একটা এদিকে যাইবো একটা এদিকে যাইবো যাইবো তো হ্যাঁ তাহলে এদিকে যেটা গেছে এদিকে যেটা গেছে একটা আরেকটারে ক্যান্সেল করব সব এই লাইনে থাকবে ঠিক নি তাইলে এইখানে যদি আমি একটা কোনো ছোট সারফেস কনসিডার করি কথা বুঝছো না বুঝছো আচ্ছা এই জিনিসটা তো একদম যদি সেন্টারে থাকে লাইন তাহলে পসিবল ধরো তুমি প্রত্যেকটা তুমি এর উপরে চার্জ নেবা ধরো নিচের লাইনটা কম নিচে লেখা কম মানে মানে আচ্ছা কম না মানে চার্জটা বুঝি একদম সেন্টারে নিয়ে আসো এটা থেকে তুমি মানে সেন্টার তাহলে না এটা থেকে এখানে। একটু উপরে বা একটু নিচে ঠিক আছে তাহলে এটা থেকে এমনে 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 এই বাইরিব বাকি করে আচ্ছা ধরো কো হ্যাঁ কো বাকি চার্জ দিয়ে করবে না ওগুলো তো ক্রিয়েট করব ঠিক আছে ভালো কথা বলছো অ্যাঙ্গেল এই চার্জটি এদিকে cos কম্পোনেন্ট যাইব এদিকে sin কম্পোনেন্ট যাইব এদিকের কম্পোনেন্ট যেটি যাইতাছে সাইনে যাইতাছে মানে সাইন নেম কি এদিকের সব কম্পোনেন্ট ক্যান্সেল আউট এদিকের কম্পোনেন্ট তাহলে এইবার তুমি কইতাছো যে আমি সেন্টারের চার্জটা না নিয়া আমি যদি নিচের চার্জ নেই পরে একদম নিচের প্লেটের কাছের চার্জ নিছি তাহলে আমি চার্জ কনসিডার করছি এখানে আর ডিসটেন্স বরাবর গেল এবার এটার কনসিডারেশন করো এটার একটা কই দিয়া যাইব একটা এই দিয়া যাইব cos দিয়া আর একটা কই নিচের দিকে যাইব নিচের দিকে যাও মানে 90 ঠিক আছে ঠিক এটার উল্টা দিকেও তো আরেকটা আছে ঠিক হ্যাঁ উপর একটা 90 তে ক্যান্সেল আউট হয়ে গেল ক্যান্সেল আউট ডিসটেন্সের লিগে হইতাছে 90 লিগে হইতাছে ঠিক তো তার বাকি ডিফারেন্স কম্পোনেন্টে দিকে যাচ্ছে কথা বোঝা গেল তাইলে এই ছবিটি মুছি মানে অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেল 90 ডিগ্রি কারণ এমনে গেলেই তো 90 হইতাছে এমনে এটা আমাদের একদম সেন্টারে নিয়ে চলবে না না তুমি সেখানেই কনসিডার করো এটি সব ক্যান্সেল আউট হবে 90 লিগে ক্যান্সেল আউট ঠিক আছে নিচের গুলিও 90 লিগে ক্যান্সেল আউট এটা যদি এই পয়েন্টে থাকে একদম নিচের পয়েন্ট রয়েছে একটা উপরে গেল মানে এটার ইলেকট্রিক ফিল্ড এদিকে এদিকে 90 ডিগ্রি ক্যান্সেল নিচের দিকে ক্যান্সেল আউট একটা কম্পোনেন্ট শুধু থেকে যাবে বলে মানে আমার এইখানে যে সারফেস আছে এইখান দিয়ে সব কনসিডার করুন এই ছবিটা এই ছবিটা হ্যাঁ মজা লাগতেছে না মজা লাগতেছে মজা না লাগলে বলতে পারো একটু আরেকটু ইন্টারেস্টিং করার চেষ্টা করতে পারো তুমি এই জায়গায় কি কনসিডার করে লাইছো যখন চিন্তা করতেছি mg sin থিটা mg cos থিটা তুমি ডিসটেন্সের কথা বলে করছো যে আর উপরে নিচে ডিসটেন্স সেম হইতো না আর এর ভ্যালু ডিফারেন্ট থাকবে কিন্তু আর এর ভ্যালু লিখা তৈরি হইতাছে 90 ডিগ্রি লিখা হইতাছে কোন পাশে দিকে ছিল ডিফারেন্ট কালার না এটা কোনো ক্লাসে দেখাইছে না নিজে আসলে বিদায় গ্রিন কালার পেয়েছে কপার কপার সালফেট ব্লু কপার সালফেট ব্লু আসবে তুমি লিখে জানি কি তাহলে ছিল ফেরাস সালফেট ফেরাস সালফেট ঠিক আছে তাইলে এবার নেট ফ্লাক্স যদি কনসিডার করি phi e এই ঠিক আছে তাইলে ই রে বাইরে লই যাইতাছি এইবার এটা কি এরিয়া
তাহলে আমি তিনবারে লিখতাছি এরিয়া cos থিটা প্লাস ই কমন আছে এটা বাই করে লইছি এরিয়া cos থিটা ফ্লাক্স তো 5 ওই সরি ফ্লাক্স 5 কত ফাই লেখো না আর সরি এরিয়া cos থিটা প্লাস এরিয়া cos থিটা এই এরিয়াটা কার লিখে নিতাছি আপার আর এটা কার্ভ সারফেস হ্যাঁ সি আছে কার্ভ সারফেস এরিয়া আর এটা নিতাছি বটম তাহলে ওই তো লাগে আমি যেটা এটা বলতেছি রিজিয়ন 1 এই রিজিয়ন 1 পেলি তো উপরিত তুমি ইন্ডিকেট করতেছো উপরিত ইন্ডিকেট করতেছো এটা বেটার আপার লেভেলে লেখা আচ্ছা তাইলে আপারের লেখা 90 ডিগ্রি হইব cos 90 মানে 0 বটমের লেখাও 90 ডিগ্রি হইব মানে 0 বটমের লেখা আর এটার লেখা cos হইব 0 ডিগ্রি মানে 1 ঠিক আছে মানে এরিয়া লাইন চার্জ লাইন চার্জের সরি চিন্তা করো এমন কতগুলি সার্কেল মনে করো তোমার কাছে কতগুলি পাতলা পাতলা শীট আছে কতগুলি পাতলা পাতলা শীট আছে শীটগুলি যদি একত্রে রাখো তাহলে সিলিন্ডার হইব এই সিলিন্ডার কইতে পারি তো তাহলে কতগুলি কি আছে পাতলা পাতলা শীট আছে এবার কি তুমি শীটের এরিয়া ধরবা সিলিন্ডার এই শীটটা যতই পাতলা হোক তার মিনিমাম একটা তো হাইট আছে তো আচ্ছা তাহলে তাহলে সিলিন্ডারের এরিয়া কার্ভ সারফেস এরিয়া কি হয় হ্যাঁ সিলিন্ডারের কার্ভ সারফেস এরিয়া বিল্ডার অফ সিলিন্ডার 2 পাই আর a তো এইচের জায়গায় আমরা l লইতাছি 2 পাই আর l এটা হলো আর দত আরে বুঝো সব এটা দিকে চেঞ্জ ওটা বুঝো अपर रोल 190 डिग्री के बाद टैक्सेशन करेंगे बिजनेस जी बोलो टैक्सेशन तुम दा जाओ सर আমি বলতাম আমরা আগে টিচারটা স্যার ক্লাস 11 এ क्रिटिकल স্যার আমরা তো ক্লাস 11 টিচার হ্যাঁ আইডেন্টিটি বিষয়গুলো এলাকা পুরো অ্যানিমেশন ওরে সারা বিষয়গুলো ট্যাক্সেশন করতে যায় পুরো না পড়ে কিছু আমার ক্লাসে জানি কিলা ফোটা ফোটা রক্ত যে মুহূর্তে স্টপ করতে সাংঘাতিক itu hypertension gimana sih? अंशो এতটুকু আইছে ইনভলভ হইছে না আমরা যে বডি ক্যাপাসিটি
এতটুকু বসুন উপরের জায়গাটা আমরা লাগবো কি ই লাগবো তাহলে ই রে যদি চেঞ্জ করি স্যার ইন্টিগ্রেশন সি আছে হ্যাঁ আরে 2 বাই তুমি অ্যাকচুয়ালি কি করতেছো ও ইনফাইনাইট তুমি শুধু ইডার লেখা ধরছো প্রত্যেকটা চার্জের লেখা ধরতে হইব না কথা বুঝছো আচ্ছা তাহলে ই কি দাঁড়াইতাছে পাই ই বাই 2 পাই আর এল কি করছি ই রে এদিকে রাখছি ই বার করুন তো অ্যাকর্ডিং টু গস ল ফাই ই কি হয় নেট চার্জ এনক্লোজড বাই এপসাইলন নট তাহলে এই জায়গায় কি লিখতে পারি কিউ বাই 2 পাই আর এল এপসাইলন নট কিউ এর জায়গায় কি লিখতে পারি ফাই এর জায়গায় কিউ বাই এপসাইলন নট এইবার এই জিনিসটা দেখো কিউ বাই এল কি আছে সিগমা আছে লাইন চার্জ ডেনসিটি কিউ বাই এল ল্যাম্ডা সরি ল্যাম্ডা তাহলে 2 পাই আর এপসাইলন নট কিউ বাই এল ল্যাম্ডা না ঠিক আছে আচ্ছা এবার এখানে মজার কথা ওটা এটা একটা অঙ্কের মধ্যে আছে খুব সুন্দর একটা অঙ্ক আছে তুমি 2 পাই কইরা দিলে এখানে যদি 2 দিয়া উপরে নিচে মাল্টিপ্লাই করো আমি এই ইকুয়েশনের উপরে নিচে 2 দিয়া মাল্টিপ্লাই করলাম খুব সুন্দর একটা অঙ্ক আছে 2 পাই আর এটা কি দিব 4 পাই আর 4 পাই এপসাইলন নট মানে কে আইবো তাহলে এটা হইতাছে 4 পাই এপসাইলন নট আর তাহলে এটা হয়ে যাইতেছে কে কে 2 কে ল্যাম্ডা বাই আর এটা এত সুন্দর নিউমেরিক্যাল আছে এটা দিয়ে একটা নিউমেরিক্যাল করা তাহলে এখানে একটা জিনিস বুঝো ই আর আর লাইন চার্জের লিগা ডিপেন্ডেন্স আছে না নাই তাহলে ই আর আর এর রিলেশন কি গ্রাফ যদি বানাই হ্যাঁ এই লাইনে টাচ করব প্রথম দিকে গ্রাফ চার্টটা কয়লা হয়ে গেছে এটা স্ট্রাকচার